যুক্তরাষ্ট্রের সাথে আমরা একটা দ্বিপাক্ষিক সিরিজ হারের পর অনেকটাই মোটিভেশনের দিক দিয়ে অনেকটা তলানিতে ছিলাম এবং অনেকে অনেক কথা বলেছে, এই দলটা নিয়ে আশাও করেনি। বাংলাদেশ পারফর্ম করেছে, কিন্তু ব্যাটসম্যানরা রান না পেলেও বোলাররা করেছে। আসলে কি বোলারদের কারণেই আমরা এত দূর গেলাম কিনা? না, অবশ্যই বোলার, বাংলাদেশের বোলিং যে গ্রুপটা এখন বোলিং করছে, চমৎকার বোলিং। অবশ্যই আমি বলবো যে কৃতিত্ব বেশি বোলারদেরই, বাট ব্যাটারদের ভুলে গেলে হবে না। হয়তো শান্ত, লিটন ওইভাবে রান করতে পারছে না, আর্লি আউট হয়ে যাচ্ছে। বাট আপনি যদি দেখেন সাকিব, তানজিম তামিমও একটা ম্যাচ ভালো স্টার্ট দিয়েছেন, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, হৃদয়, ওরা কিন্তু রান করছেন মোটামুটি। সো আমার মনে হয় যে লিটন এবং শান্ত যদি রানে চলে আসে, আর তাহলে কিন্তু বাংলাদেশ টিম এখন যে অবস্থায় আছে, চমৎকার একটা লাইন আপ আছে। বলাররা চমৎকার বোলিং করছে, রিশাদ চমৎকার বোলিং করছে, সাকিবের বোলিংটা আমরা উইকেট পাচ্ছি না। এই জায়গাটা যদি সাকিবও লাস্ট ম্যাচে 2টা উইকেট পেয়েছেন। সো আমার মনে হয় যে আমরা যে সেকেন্ড রাউন্ডে এসেছি, আমাদের কিন্তু আমেরিকার সাথে সিরিজ হারাটা অনেকভাবে নেগেটিভ কথা বলছিল। আমার কাছে মাঝে মনে হচ্ছিল এটা আমাদের আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে, বিকজ আমরা প্রথমে একটা ধাক্কা খাওয়ার পর খেয়েছি, তো আমাদের টনকটা একটু ওইভাবে রেডি থাকবে। যে বলা হয় না যে ক্ষুধার তো ভাগ, ক্ষুধা লাগলে যতটা হিংস্র হয় বাংলাদেশ মনে ওরকম। আমার কাছে সেটা আমার কাছে পৃথিবীতে আমি এটা ফিল করছিলাম যে এটা হয়তো বাংলাদেশের জন্য ভালো পজিটিভ একটা দিক হয়ে আসবে, সেটাই কাজে দিয়েছে। এবং আমি যদি উইকেটটাও একটু বাংলাদেশের স্লো উইকেটে আমরা খেলি সাধারণত, সেটাও একটু ফেভার করেছে। বাট যেটাই হোক, উইকেটটা তো ইউটিলাইজ করতে হবে। বলাররা সেটাকে চমৎকার ইউটিলাইজ করতে পারছে। এবং আপনি যদি দেখেন সাউথ আফ্রিকা যদি আম্পায়ারের 2টা ডিসিশন ওইভাবে না হতো, তো সাউথ আফ্রিকাও কিন্তু আমরা হারাই। শ্রীলঙ্কাকে আমরা চমৎকারভাবে হারিয়েছি। নেপাল তো দাঁড়াতেই পারিনি আমাদের কাছে। ওরা যত নেপাল নেদারল্যান্ড 2টা টিমই, নেপাল তো অনেক বড় বড় কথা বলেছিল যে তারা কাউকে এভাবে রিমাইজ করতে চায় না, বাংলাদেশকে হারিয়ে তারা এই টুর্নামেন্ট শেষ করতে চায়, এমনভাবে মানে বলা হচ্ছিল। আত্মবিশ্বাসটা সাউথ আফ্রিকার ম্যাচ থেকে ওইভাবে নিয়ে নিয়েছে। সাউথ আফ্রিকার সাথে আমরাও তো ভালো খেলেছি, আমরা তো খারাপ খেলিনি। আমরা কিন্তু নেদারল্যান্ডকে হারিয়েছি, ওরা কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরেছে। তো সেদিক থেকে চিন্তা করলে ওদের বোলিং স্পিনটা ভালো ছিল, উইকেটটাও একদম স্লো উইকেট ছিল। সো যখন নেপালের সাথে খেলা হচ্ছিল, মানে 100-র উপরে রান গেলেই ভাবছিলাম যে আমরা জিতবো, বিকজ আমাদের বোলিং খুব ভালো ছিল। তো সেটা কিন্তু প্রমাণ দিয়েছে বলাররা। সো ফার সেকেন্ড রাউন্ডে আসার আমি বলবো যে বলারদের কৃতিত্বটা বেশি, শুধু পেস বলার না, স্পিনার রিশাদেরও চমৎকার বোলিং, সাকিবেরও হয়তো তুমি 2বার 1বার, বাট রিশাদ, তাসকিন, জুনিয়র সাকিব, মুস্তাফিজ তো নো ডাউট চমৎকার বোলিং করছেন। কিন্তু মুস্তাফিজ এক্সট্রাঅর্ডিনারি বোলিং করে, এক্সট্রাঅর্ডিনারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডেথ ওভারে এখন পর্যন্ত তার মধ্যে কেউ কিন্তু এই টুর্নামেন্টে বোলিং করতে পারেনি। অলমোস্ট এভারেজ আমি দেখলাম যে 3 পয়েন্ট লাইক দ্যাট এরকম। আপনি 19 নম্বর ওভারে এসেও মেডিন উইকেট পাচ্ছেন। একজন ডেথ ওভারে এসে এরকম বোলিং পাওয়া, মানে যে কোনো টিমের সাথে মেডিন উইকেট পাওয়া এটা বিশাল ব্যাপার কিন্তু। তো আমার মনে হয় যে মুস্তাফিজের চমৎকার বোলিং, সাকিবের চমৎকার আর্লি উইকেট নেওয়া টেকিং, তাসকিনও কিন্তু লাস্ট ম্যাচে বাদে তাসকিন কিন্তু চমৎকার বোলিং করছে। সো রিশাদের বোলিং এইসব, আর ফিল্ডিংটা, ক্যাচিংটা খুবই লাস্ট ম্যাচে খুব সুন্দর ক্যাচিং হয়েছে। গ্রাউন্ড ফিল্ডিংটা যদি একটু ভালো হয়, সব মিলে আমি বলবো যে বলারদের কৃতিত্বটা বেশি। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে শান্ত, লিটনকে সেকেন্ড রাউন্ডে যদি আমরা ভালো খেলতে চাই, কারণ আমাদের সাথে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান 3টা টিম আছে। সো উইকেটটা একটা ফ্যাক্টর আছে। উইকেটের যদি এই ধরনের উইকেট হয়, আজকে যে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান খেলা, এরকম উইকেট হলে কিন্তু আপনার ব্যাটসম্যানদের রান করতেই হবে। তো সেক্ষেত্রে শান্ত, লিটনের ভেরি ইম্পর্টেন্ট পার্ট আছে। দোয়া করি তারা যাতে ফর্মে ফিরে আসুক। তারা যদি একটু কন্ট্রিবিউশন করেন টিমের সাথে, রান যদি কিছু করে দিতে পারেন, আমাদের এখন বর্তমানে যে বোলিং অ্যাটাক, আমরা যে কোনো টিমকে হারানোর মতন যোগ্যতা রাখি আমরা।